إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ووسيلتنا ومغيثنا ومأوانا وملجأنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم. وقال تعالى مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان يقول بعد خدا بزرگ تو یہ قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. بڑا ہری بڑا صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء. خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. जनाब सभापति साहब, मुआज़्ज़ज़ हाज़िरीन, আমি এক আয়াত শরীফ পড়েছি আর এক হাদিস শরীফ পড়েছি। দুটো জিনিস সম্বন্ধে জোড়া আপনারা বুঝাইব। আয়াত হইল ইন্নাল্লাযীনা ইযযালামু আনফুসাহুম, নিশ্চয় অগুলো যারা যে সময় ইযযালামু যে সময় তারা জুলুম করব আনফুসাহুম তারা জানোর উপরে যা উকা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আইবা যা উকা ফাস্তাগফিরুল্লাহ আর আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে মাফি চাইবা।
ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রসুলেও তারা লাগিয়া মাফি চাইবা। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তারা পাইবা আল্লাহ পাক পরবর্তীকালে আলমরে তওবা কবুল করনেওয়ালা এবং দয়ালু। ও আয়াতের অর্থ। হাদিস শরীফের অর্থ হইল আল্লাহর হাবিবে ফরমায়, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াত হইল তোমরা লাগি বালা, জাগিয়া জীবিত থাকাও বালা, ও মামাতি খায়রুল লাকুম, এবং আমি দুনিয়া ছাড়িয়ে যাবা তোমরা লাগি বালা। ও দুটা জিনিসও আমি কইব। তো এক জিনিস পয়লা যে আপনার আয়াত দেখু হয়েছে, ইন্নাল্লাযীনা ইযযালামু আনফুসাহুম, নিশ্চয় ওগুলো যারা যে সময় তারা জানোর উপরে অত্যাচার করবা, যা উকা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আইবা, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইবার, তুমিও তারার লাগি মাফ চাইবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা যদি হইতা রাতে মাফ চাইতে পারলা নিয়ম মাতো গলা না, তো রাসূলুল্লাহ কবর জিন্দা ইগুফ শেষ হয়ে গেল। একটা কই তো কইলেও তো কত ঠেঙ্গা মাছ শুরু হয়ে গেছে কইবার। একটা কই রসুল্লাহ জিন্দা এখান সব কোরআন শরীফ লাই পড়িস নাই, কোরআন শরীফ পড়িস নাই, পড়িলে বুঝবাই যায় আছে কি না। তো ও যে আয়াত, ই আয়াত তো কইছুন যারা তারা জানোর উপরে অত্যাচার করব, জুলুম করব, ও নবী তোমার কাছে যে সময় তারা আইব আল্লাহর কাছে মাফ চাইব, তুমিও তারার লাগি আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ তারার খিতা করে দিবা, তারা ভাইবা আল্লাহ মাফ করে দেনেওয়ালা দয়ালু। আর আল্লাহ নবী কইরা হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি দুনিয়ার জীবিত থাকাও তোমরা লাগি বালা এবং দুনিয়া ছাড়িয়া যাওয়াও তোমরা লাগি বালা। হ্যাঁ, হদিসের টুমা হইল যে আমি দুনিয়ার টাকা হইল তোমরা লাগি বালা, তোমরা যত যার সমস্যা আছে সমাধান করবো, আর দুনিয়া ছাড়িয়া যাবা তোমরা লাগি বালা। প্রত্যেক বৃহস্পতিবারে এবং সোমবারে আমার কাছে তোমরা নামায় আমল দেওয়া হইয়া থাকে। ও নামায় আমল দেখি আমি যেহেতু দেখি তোমরা কেউ ভালো কাজ করছো, আমি খুশ হই অত্যন্ত বেশি। আর যে সময় দেখি তোমরা কোনো খারাপ কাজ করছো, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তোমরা লাগি মাফ চাই। নবী জিন্দা হইলা না মুর্দা হইলা? জিন্দা হইলা। তো এটা মাতিয়া লাভ নাই। ই নবী লইয়া যে কত ঘটনা ঘটে, আমরা দেশের কিছু সংখ্যক মানে তথাকথিত শিক্ষিত সকল এডুকেশনিস্ট যারা আসুন, তারা কোনো সময় কই যে মুসলমান ই দেশও 300 বছর হয়েছে আইছে। প্রথমত মুসলমান হল হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যস্ত থাকি যে সময় তাহলে ছাড়া হয়েছিল সিঙ্গল শরণদ্বীপ। সিঙ্গল এই সময় ভারতের এক টেরিটরি আসলো। হ্যাঁ, তো ভারত আইয়া পড়ছুন, ও ভারত তাকিয়া তাই 40 বার আটিয়া গিয়া হজ করছো, ভারত তাকিয়া করছো। ওলো তাই বিয়া করছো, বিয়া করিয়া 39 জন আওলাদ পাইছে। হাবিল যাই নেই মুসলমান, আরও আসলা ও হাবিল কাবিল 2 ভাই। কাবিলে হাবিল যে মারি লাইছে, হাবিল মুসলমান আসলা। তো দেখা গেল মুসলমানের আগমন আমরা আদি পিতা এখানে মনু তাকি লইয়া হজরত আদম তাকি লইয়া এখন পর্যন্ত। তো কোনো সময় দেখা যায় আমরা কিছু মানুষে ও কথা কই যে মুসলমান হলোর আগমন খুব দিন হইছে না, তারা এই দেশও আইসন, এই দেশের মূল বাসিন্দা আমরা যারা আছি, মূল বাসিন্দা হইলা হিন্দু ভুল করছ। মূল বাসিন্দা হইলা হিন্দু ভুল শব্দটা, কারণ হিন্দু শব্দটা গীতা তো নাই, ভাগবতও নাই, উপনিষদও নাই, বেদও নাই, কোনো কানো নাই। তো শব্দও দেখো কোনো কানো নাই, এগুলো এই জায়গার মাঝে আনার যুক্তি কিটা যুক্তি। তো পয়লা এক মশলা সাবিত শেষ হয়ে গেল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ, আমরার বাপ হযরত আদম পয়লা ইয়া ভারত পড়ছুন এবং ভারতের মুসলমান ও ভারতেরও এটা বিদেশটা কি আইছেন না।
সেকেন্ডলি হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 দুনিয়া তাইছেন আর 632 দুনিয়া ছাড়িয়া গেছেন। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন একজন হিন্দু রাজা রতন হিন্দি নাম, একজন হিন্দু রাজা রতন হিন্দি নামে একজন মানুষ তাই কিতা করছেন, মুসলমান হয়েছেন আল্লাহ নবীর জীবিত কালে। তো দেখা যায় ভারতের মুসলমান ইগুল এমনি নাই। ও যে ঘটনা কইলাম এগু হইল এসাবাফি তমিজি সাহাবা কিতাব আল্লামা ইবনে হজর আসকলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে রতন হিন্দি যেন এই মুসলমান হয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জমানা। মোহাম্মদ ইবনে কাসিম তো পরবর্তীতে কেরালা আইয়া ঢুকছে ভারত, এর বহুত আগে মুসলমান সকল আইয়া ঢুকিয়া হারছ। যাক, তো আমরা মুসলমান, কিন্তু আমরা কোনো দাম নাই, কোনটা নাই না হইবার কারণ হইল আপনার প্রভাগান্ডা খদ্দা খেয়েও নাই। এখন দুনিয়া সব থেকে বড় হইল প্রভাগান্ডা। যত বেশি মিশা মাতি বা একটা মিশারে কয়বার মাতি আনলে এগু হাসা হয়ে যায়। এক বেটা লইয়া যার এক ফাটা কান্দ করিয়া তিন ঠগে ফাইয়া কইলা যে এই ফাটা এগু খাওয়া লাগে, বলে কিলা খাইবা তার ফাটা, বলে হইব তুই নহলে তাক, আর 3 নম্বর কেউ হলো তাক, দ্যাট ইজ আপনার মাইল 1.5 মাইল 100 মাইল হলা ডিস্টেন্সও রাখ লাগছে। ভয় লাগে উঠিয়া করলে আপনি যে কুকুরিব গলা গরদলা চল করবে, হ্যাঁ বেটা কুকুর দেখলে নানি ভাটাইব হইয়ার হিয়ার গেছে গিয়া কি হইল বলি তো খিতা পাচ্ছিল ফাটা আমি আনলাম হি কর কুকুর। এর বাদে ভাইল 2 নম্বরকে ভাইয়া কইল আপনার হি কুকুরি কুক আপনার গরদলা তুলিয়া নিচে রাখাইলে ঠানিয়া নেন না বলি এটা খিতা মাত্র তুই কুকুর নি দেখলে নানি ফাটা, আর কোনো মাত না। 3 নম্বর ইকে ভাইল ভাইয়া হলি আপনার গরদলা জি কুকুর কি তা কি আপনি এটা লইলা কিতা লাগি। ও হি কইল রে যোগ্য ভাই ওকে খালি কয় কুকুর, সে তো আমার দেখাত বল ধো ছাড়িয়া আর গেছে। ছাড়িয়া গেল চলে তো তিনকে তারা বাটি সিঁড়ি বাটা খাইলেছে। একটা মিশা মাত্রে 3টা মানুষে 3 জায়গাত বাতার কারণে মাঠটা হাসা হইয়া ওটার ফাটা হইয়া বলাই দিছে। তো আমরা এটা পত্রিকা তো বলা মিশামিশি কয়দিন পরে একটা দেখার বাদেও বুঝবাইবা যে এগুলো কিন্তু এগুলো আসলে এগুলোর কোনো অথেন্টিসিটি নাই, এগুলোর কোনো বাস্তবতা কিচ্ছু নাই। ও আসে বারোইছে চলে যাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তাই মদিনায় মনুবরাত আরাম করতে তাই জিন্দা এই কথা প্রমাণিত। তো আপনার ও যে আয়াত নাজিল হইল কেনে হইতরা একজন আরবি মানে গাঁওয়ালি মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার দ্বারা গেছেন, গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানোর উপরে অত্যাচার করছি, আপনার দ্বারও আইছি, আমি তৌবা করিয়া আর দয়া করিয়া আপনিও আমার সাহায্য কান করো কোয়া বল দেখুয়া আমার আল্লাহ ছাড়িত। ও সময় খবর থাকি আওয়াজ দিছে এই খালি তোমার কথা কইলা এখানে, আমার সারা উম্মতের কথা কইলা না কেনে সবরে আমি মাফ করাই দিলাম। জরখানি ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল বাকি জরখানি রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন। এতে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতা করতো গিয়া খুঁজিত পারে নানি একগুলো এখন আল্লাহ ছাড়া কারোর গেছে খুঁজা না, তখন আল্লাহ ছাড়া কারোর গেছে খুঁজা হয় নাতে আল্লাহ নকইয়া দিতে নবীর গেছে খুঁজিতা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, নবীও তার লাগি মাফ চাই যদি তে আমি ছাড়ি দিব। কেউ আপনার নবীয়েরও তাই হইতরা
নবীর গেছে কইতরা, নবীয়ে কইতরা যে তুই খালি তোর কথা কইলে কেন, আমার হাবুগুলির কথা কইলে না কেন, আমি সবগুলিরে মাফ করে দিলাম। এর লাগিয়া আপনারা দেখবা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আমরা একটা ফড়ি জানি, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত গিরিয়া বিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত গিরিয়া বিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। ওগো আমরা ফড়ি জানি, দেখুন জানি এক গুরু ফড়ই না হল যে শফাত আল্লাহ করতা, যে শফাত নবী কিতা করতা আল্লাহ অতকাল পর্যন্ত একগে কই লাইছে নবীর ছুটি বানি না না নাউজুবিল্লাহ মিন জালিক। আর আরো কালিমে ঘুরে সমর্থন করছো, আরো কালিমেও সমর্থন করছো যে হি যে নবীরে কইতাম তাই শফাত করতা, তাই কিতা শফাত করতা, তাই নি ছুটি বানি না, সন্দেহ আছে। নাউজুবিল্লাহ মিন জালিক। সবে বড় করি বড় ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। নবীর শফাত মানেন না। দেখুন অত বড় ইডিয়ট সীমা নাই। যে সময় আমরা সলাতে জনজা পড়ি, জনজা নমাজ পড়ি না, পড়িতে সময় হরুতা হইলে পড়ি নানি আল্লাহুম্মা জালহু লানা ফারতাও ওয়া জালহু লানা আজরাম ওয়া যুখরাম ওয়া জালহু লানা শাফিয়াম ওয়া মুশাফফা। আয় আল্লাহ বাচ্চা করে আমরা লাগি শফাত করনে वाला বানাইও, বাচ্চারে শফাত করনে वाला বানাইও। ইকাল মানে নবীরে শফাত করনে वाला মানে না। ইউ কি আজীব মানুষ। হ্যাঁ, নবীরে শফাত করনে वाला মানে না, কিন্তু বাচ্চারে শফাত করনে वाला মানে। এর লাগিয়া আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফাত করনে वाला মানি। এবং আমরা যে সময় ফড়ি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, দেখুন জানি একগুলো ফড়ই না বইটা কোন নিয়ে শফাতর মারতাম কিনা ইন্না শফাতা লিল্লাহি জামিয়া। সারা শফাত আল্লাহ লাগি, আল্লাহ কোরআনও কইছেন এই নার হেইন কিতা করতা। ও একটু তাই দেখছেন, দেখিও বুঝবাইছো সারা হলো শেষ, আর আগা গুলি কোনটা চাইবার কোনো প্রয়োজন পড়ছে না। তো যাক, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফাত চাই। আপনারা চাওনি, আমি চাই, আমরা সবে চাই। ই যে গুনতে চাই নবীর শফাত চাই না হরুতার শফাত চাই। শাফিয়াম ওয়া মুশাফফা, আল্লাহ বাচ্চা করে আমরা লাগি শফাত করনে वाला বানাই দে। তারা হরুতাও করে চাই, নবীরে চাই না। এর লাগিয়া হাসিয়াতু তাতাবি আলা বারাকিল ভালা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসমাঈল তাতাবিল হানফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, যে সময় তুমি মদিনা মুনাওয়ারাত যাইবা, যাওয়ার বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা জিয়ারত করবা। রওজা জিয়ারত করিয়া শেষ করিয়া ও আয়াতগু বলিও ইন্নাল্লাযীনা ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ওগু পড়িও আর কইও আশফাতা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়াকুলু সালাসাল, ও আল্লাহর হাবিব আমারে শফাত করিও, ও আল্লাহর হাবিব আমারে শফাত করিও, ও আল্লাহর হাবিব আমারে শফাত করিও। তিনবার ওগু কিতাবালা কইরা ওলা আল্লাহ কইরা কলে আর মোল্লা করার কলে। হ্যাঁ, ও এখন ওটা শুরু হয়েছে, ও বলা শুরু হয়েছে। তাই মাতিয়ার বাদে আইয়ার আমি খুব সময় রইতাম না, আমার শরীর খুব একটা আরামও নাই, বেশ হেরান হয়েছি। এই ভয় লাগেছি, রাতাবাড়ি বাদে আইছি, আপনার করিমগঞ্জর জাতুয়া আন থাকি গেছি, আপনার আড়ি খাই থাকি আইছি, মকনালী রং থাকি আইছি, আপনারা রং থাকি যাইতাম চিরকান্দি দেওয়া দিয়ে আমার বাড়ি।
আমি এক মানুষ আমি কতক্ষণ যাই হ্যাঁ লোক তো আপনার ও যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শফাত চাই আমরা গিয়া খুঁজি ইয়া রসুল্লাহ আমরা শফাত করিও কারণ আমরা তো অগু হইল মূল নিজের কোনটা দিতে ছুটিবার কোনটা নাই এমনি তোলা যদি আপনি কোনো দাঁড়া পাও তোলা খেয়ে শফাত করে তে লাভ হইব এর লাগে তো আমরা জিয়ারত করি নাই জিয়ারত তো উদ্দা করি না জিয়ারত যে বেটার করি ইগু আছে নি না নাই মাতো না আছে আল্লামা ইবনে হজর আসকলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তান ফতোয়ার মধ্যে আনছো যে সময় মানুষে কবরের দ্বারও গিয়া আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর কয় ওই সময় যদি ব্যস্ত হইয়া থাকে ইগুর রু থাকে আপনার ইল্লিনো ওগু কবরের লগে সম্পর্কিত হয়ে যায় ইগে শুনে সে তো জিয়ারতে লাভ হয় ইগাল আপনারা বিশ্বাস আছে না আমরা জিয়ারত তো করি এখন এক গুরু আসন জিয়ারত করুন না বাংলাদেশ এটা বাংলা বেশি পাওয়া যায় হিকান এক আজীব দেশ এমন কোনো জিনিস নাই হিন পাইচায় না যেগু মন অগু আইয়াও তারা দেখান খোল না কইয়া মানই না তো আপনার কইব একে কইব জিয়ারত নাই একে কইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইগু কলমায় কুফরি ইগু হইছে না বলে কিলা হইতো বলে লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতো ইয়ারও বড় আলিম হ্যাঁ অতদিন থেকে আমরা দেখবো ফড়িয়া ইগু বলে না কলমা না শেষ হয়ে গেছে তো যাবহীন এটা বোধটা আছে তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লইয়া দুনিয়া যত ফিতনা সারা ফিতনা হইল রসুল্লাহ দিয়া আল্লাহরে মানে না কোনো মানুষ নাই সব মানুষে মানে হ্যাঁ মানে না নবীরে তো আই যে জায়গার মাঝে আমরা আইছি হাফিজ জনাব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাই যাই লইয়া তাকলা লক্ষ্মণ মুজদ্দিদ দিয়া তরিকার এক বুজুর্গ আসা হ্যাঁ নশাখা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইর খলিফা আসলা তাই এটা এটা ইজাত সাধারণ মানুষ নাই তো আপনারা দিনত দিশইল দেখছি লেখা ইএনডি সংলগ্ন মাঠ ইএনডি এমবেকমেন্ট অ্যান্ড ড্রেনেজ বান্ধও আছে আর ড্রেইনও আছে ইনো দোতা আছে ও বেটা এই বেটা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুসলাম মনে রাখিও ঠান্ডু তো আমি কইলাম ই মশলাটা হইল ফেকার কিতাব মানে ইসলামিক জুরিসপ্রুডেন্স যেখান দেখা ইনো পাইতায় না এখান হইল তসউফর কিতাবের মাঝে লেখা যে অলি আল্লাহর দ্বারও যাবার বাদে এন মাত পাতি চায় ইনো আইসো হাফিজ জনাব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি নানি তার রোজার দ্বারও গিয়ে আল্লাহ টান্টু সাহেবের দরজারে বলল করে দিলে ওই লেখা হইতো না ইনো খালি জনাব আলী সাহেব আর কোনো চাপ না আমি টানটু তৈরি কথা কইছি খোয়ার বাদে তো আমরা চোখ তো সাইরতে ইয়া থাকে একবার ঘুরাইয়া দেখছি কিছু জবর মুসলা